আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মুগ ডাল ভিজিয়ে রেখেছি আর মুসুরির ডাল খানিকটা নিয়েছি, এইটার একটা নতুন রেসিপি। তো দেখতেই থাকুন ফুল ভিডিও, কোনোখানে স্কিপ করবেন না। কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিউলির ডালের দই বড়া তো আপনারা খেয়েই থাকেন, তো আজকে যেটা করছি আপনারা ঠিক বলে ধরেছেন, হ্যাঁ, মুগ ডাল আর মুসুরির ডাল যেটা ভিজিয়ে রেখেছি সেই দিয়েই হবে। বেশ খাস্তা বড়াটা হবে, আর দেখতেই পাচ্ছেন আমি ভেঙে দেখালাম, ভীষণ খাস্তা। এটার জন্য আগের দিনই আমি মুগ ডাল আর অল্প মুসুরির ডাল মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এটা যে আমি দই বড়া বানাবো এই ভেবে ভিজাইনি, আমি জাস্ট ভিজানো ছিল আগের দিন থেকে, কিন্তু ভাবলাম স্ন্যাক্স কিছু বাদ নাই। আদা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম আন্দাজ মতো, আর এটা পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পর আমি এখানে অল্প একটু খাবার সোডা দিয়ে দিলাম, আর এখানে নুন দিলাম আন্দাজ মতো। এরপর ভালো করে মিশিয়ে নিলাম সবটা একসাথে। মিশানোর পর বেশ খানিকটা ফুলে ওঠে আর একটু পাতলাও হয়ে যাচ্ছে। যেহেতু একটু পাতলা হয়ে গেছে তাই জন্য আমি এখানে কিছুটা বেসন মিশিয়ে ঘনত্বটা বাড়িয়ে নিলাম। আর এটা ঘনত্ব বানিয়ে নেওয়ার পর আপনারা চাইলে হাতে বা চামচে করে গরম তেলের মধ্যে বড়ার আকৃতি মতো করে দিতে পারেন, দিয়ে অল্প অল্প করে দিয়ে বড়া ভেজে নিতে পারেন। আমি 1 চামচ করে দিয়ে বড়াগুলো ভেজে নেব। প্রথমে গ্যাসটা বাড়িয়ে নিতে হবে, তারপরে মাঝারি আঁচে বড়াগুলো ভালো করে সমস্তটা ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন সমস্তটা ভাজা হয়ে গেছে, আমি 4-5টা ভাজা হয়ে গেছে। আমি এইভাবে সবগুলোই ভেজে নেব। কিছুটা আমি দই বড়ার জন্য আর কিছুটা এমনি খাস্তাই এগুলো খাওয়া যায়, তো কিছুটা দই বড়া আর কিছুটা এমনি খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি আর ভিতরটা কতটা ফুলেছে, আর এটা যখন জলে ভিজানো হবে তো আরোই এটা ফুলে যাবে। জল দিয়ে দিলাম এখানে, কিছুক্ষণ আমি রেখে দেবো ঢাকা দিয়ে এটাকে ভিজতে। আর এটা ভিজার পর আপনাদের দেখাবো। এর সঙ্গে সঙ্গে আমি একটা মশলা রেডি করছি, তার জন্য লাগছে জিরে আর ধনে, আর আমি একটা শুকনো লঙ্কা নিয়েছি। এটাকে তাওয়ার মধ্যে এমনি ভেজে নিতে হবে। বেশ খানিকটা ভাজা হয়ে যাওয়ার পর গরম গরম এটাকে শিলনোড়ায় আমি এটা ডাস্ট করে নিয়েছি। তো সমস্তটা এইভাবেই করবেন আপনারা, যেভাবে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এর পরেই কিন্তু আমি এটাকে ডাস্ট করে নিয়েছি। এবার দই নিয়েছি খানিকটা, দই ফাটিয়ে নিতে হবে। খানিকটা দই ফাটিয়ে নিয়ে রেখে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি ফুলে গেছে, একদম ফুলে গেছে বড়াগুলো। আর এগুলো দিয়ে এবার করছি গার্নিশ। উপর থেকে দই দিলাম আন্দাজ মতো, 2 চামচ আন্দাজ আমি দই দিলাম। যে যটা বড়া খাবেন নিয়ে নেবেন। দই দেওয়ার পর এখানে আমি ভাজা গুঁড়ো মশলাটা করে রেখেছি, ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ভাজা গুঁড়ো মশলা দেওয়ার পর আমি লঙ্কা গুঁড়ো হালকা করে দিয়ে দেবো, টেস্টটাই বদলে যাবে এগুলো দেওয়াতে। আর নুন দিলাম হালকা করে, আর বিট নুনও দেবো এখানে, আর এমনি নুনও দেওয়া হয়েছে। এখানে আমি সস দিয়ে দিচ্ছি, টমেটোর সস। আপনারা চাইলে টক জল দিতে পারেন, মানে তেঁতুল গলা জল, আর টমেটোর সস দিয়েও কিন্তু এটা দারুণ লাগে। এখানে সেও ভাজা থাকলে দিয়ে দিতে পারেন উপর থেকে ছড়িয়ে, আরও ভালো লাগবে। তাছাড়াও এমনিও খুব ভালো লাগবে এটা খেতে। এই গরমে এই ধরনের রেসিপি আর এটাকে টিফিনের আইটেম পেটের পক্ষে খুবই ভালো, খুবই সহজপাচ্য খাবার, পুষ্টিকর অবশ্যই। আমি দেখছেন একটা ভাজা নিয়ে নিয়েছি আর 2টো আমি ভেজানো নিয়েছি, আর এভাবে খেতে খুবই ভালো লাগে। কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর আমার বাকি পেজ আছে যেগুলো প্রোডাক্ট আপডেট দিই, অবশ্যই গিয়ে দেখে আসবেন। প্রোডাক্ট আপডেট যদি ভালো লাগে